সালামুন আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি ইনশাআল্লাহ। ইকরামনি ফ্যাশন থেকে সবাইকে স্বাগতম। দেখুন, আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে আপনারা ইনার দিয়ে কিভাবে জামা তৈরি করবেন, কামিজ কাটিং। তো প্রথমে আমরা ইনারটা কাটিং করে নিয়েছি, তারপরে আমরা এইভাবে কিন্তু এই জামার কাপড়টা বিছিয়ে নিয়েছি। এটা কিন্তু ব্যাক পার্ট হবে। তো এই ডাবল পাটের কাপড়গুলো কিন্তু অনেক ঝামেলা করে বিছাইতে হয়। তো এইভাবে ধরে এই ফরম পাটটা কিন্তু আমি উপরে বিছাবো, আর ফরম পাটটার মধ্যে কিন্তু আমি গলা কাটিং করব। তো যেহেতু এই কাজ করা জামা, এগুলো কিন্তু এই নিচে ফরম পাট দিলে আপনার ওইভাবে আইডিয়া করা যায় না। তো সেই জন্য ফরম পাটটাই সবসময় আমরা উপরে দিয়ে থাকি, ব্যাক পাটটা নিচে বিছিয়ে থাকি। তো ইনার তো আমি কাটিং করে নিয়েছি, ওইখানে শুধু আমি এই দিব। আর এই কাপড়গুলো কিন্তু টিস্যু কাপড়, এগুলো কিন্তু আপনারা সুন্দরভাবে আয়রনও করতে পারবেন না। যদি একটু কম বেশি হয় কাপড়গুলো কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য কিন্তু আমরা হালকাভাবে সুন্দর করে এই যে ফাঁকা ফাঁকা সাইডটা, ওইটাই শুধু আমরা আয়রন করে নিলাম। কাজ করা যতটুকু অতটুকু তো আয়রন করাই যায় না। ওখানে পাথর বসানো আছে, পুঁতি বসানো আছে, তো ওগুলো তো আয়রন দিয়ে টলা দেওয়াই যায় না। তো ফাঁকা জায়গাটুকু আমরা একটু করে নিচ্ছি। দেখুন, আমি যে ইনারটা কাটিং করে নিয়েছিলাম সেই ইনারটা বিছিয়ে তারপরে কিন্তু আমি জামাটা কাটিং করে নিচ্ছি। জামাটা কাটিং করে নেওয়ার পরে কিন্তু আমি গলা কাটিং করে নিব। তো শুধু এই নাটটা বসিয়ে আমি জামাটা একটু সাইজ করে নিলাম। সাইজ করে নেওয়ার পরে কিন্তু এটা রেখে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু এখন আমি এই টিক চিহ্নগুলো দিয়ে নিচ্ছি। টিক চিহ্নগুলো দিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এই ফরম পাট এবং ব্যাক পাটের গলা কাটিং করব। তো রমজান মাসে এতটাই কাজের চাপ, ওইভাবে আমরা কিন্তু ডিজাইন করতে পারি না, ডিজাইনের মধ্যে ভিডিও দিতে পারি না। তো কি করব, এত চাপের মধ্যে এইগুলাতেও কিন্তু আপনার এক্সট্রা একটা সময়ের দরকার, যে কোনটার ভিডিও দিব আর কোনটা ডিজাইন করবো। অত গর্জিয়াস ডিজাইন করার সময় নাই। আর এই রমজানের অর্ধেক চলে গেলে এরপরে যে অর্ধেকটা থাকে, এই অর্ধেকটা কিন্তু সবসময় আপনার এই ইয়া কাপড়গুলোই বেশি থাকে। যেমন ডাবল পাটের জর্জেটের কাপড়গুলাই, এই অর্ডারগুলাই বেশি থাকে। তো আমি পিছনের পাটটা সামনের পাটের দিয়ে কিন্তু পিছনের পাটের গলাটা একটু বড় দিলাম। তারপর সামনের পাটে কিন্তু একদমই ছোটো একটা গলা, ডিজাইনটা যেরকম ছিল আমি এরকমই দিয়েছি। যদি আমি বড় করে দেই তাহলে কিন্তু ডিজাইন কাটা পড়বে। তো আমি ডিজাইন একটুও কাটি নাই, দেখেন কত সুন্দরভাবে আমি গলাটা কাটিং করেছি। তো যাতে পুরো কাজটাই থাকে সেজন্য কিন্তু পিছনের গলাটা কিন্তু একটু বড় করে নিলাম, যে ওনার মাথা ঢুকাইতে যাতে সমস্যা না হয়, সুন্দরভাবে হয়ে যায়। তো আমাদের জামা কাটিং করে নেওয়া শেষ হয়ে গেছে। এখন কিন্তু আমরা এই হাতা কাটিং করে নিব। তো হাতা তো ডিজাইন করা হাতা, এটা হবে আমাদের ফুল হাতা। ফুল হাতা দিতে বলছে উনি, যে হাতার যতটুকু লম্বা আসে পুরোটা দিয়ে 23-24 ইঞ্চি যতটা আসে অতটুকু দিয়েই কিন্তু আপনার নেয় আমার ফুল হাতা করে দেবেন। তো আমি কিন্তু ফুল হাতাই করে দিব। তো হাতাটা কাটিং করে নিব। তো আমাদের কিন্তু এই দোকান চালাই, আর সবাই জানে ছোট বাচ্চা নিয়ে কাজ করি। তো ওইভাবে কিন্তু আমরা ভিডিও দিতে পারি না, সময়ও দিতে পারি না। তো রমজান আজকে 17-18টা চলে গেল। তো ইনশাআল্লাহ এরপরে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই শুধু এই রমজানের এই কয়টা দিন আমরা পার করি নেই, সারাদিন রোজা থাকি। তারপরে আবার এই যে কাজগুলা, এই সারাদিন চলে যায় শুধু কাস্টমারের কাছ থেকে অর্ডার বুঝে নিতে, কাস্টমারের মাপ নিতে, এগুলো করতেই সারাদিন চলে যায়। তো যতটুকু আমরা বিকাল টাইমে কিংবা রাত্রে যতটুকু কাজ করে আগাইতে পারি অতটুকুই কিন্তু করতে পারি, বেশি কাজও করতে পারি না। তো দেখুন, আমি কিন্তু হাতার লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। হাতার লম্বার মাপটা নিয়ে নেওয়ার পরে কিন্তু এই বগল সাইডটা যে হবে সেটার মাপটাও আমি দিয়ে কাটিং করে নিলাম। তো আপনারা যারা এই ডাবল পাটের, অনেকেই কিন্তু বাসার আপুরা এই জর্জেট কাপড় কিংবা ডাবল ইনার দিয়ে কাপড়গুলা কিন্তু আসলে অতটা অর্ডার নেন না, তাদের জন্য ভিডিওটা তৈরি করা, যে অনেক সহজভাবে কিন্তু আপনারা এই কাটিংগুলো করতে পারবেন এবং ডিজাইনগুলো করতে পারবেন। দেখুন, আমার কিন্তু হাতা কাটিং করে নেওয়া শেষ। দুইটা হাতারই ধরে আমি মাঝখানে তালপাটটা কেটে দিলাম। আমি কিন্তু বিস্তারিতভাবে আপনাদেরকে কাটিংগুলো দেখাই, এবং যদি কোনো ডিজাইন করি সেই